আসসালামু আলাইকুম সবাইকে। এবার আমরা একটা ফেস রিলেশনশিপের সাইনোসয়েডাল ওয়েভফর্ম থেকে ওয়েভফর্মটা কিভাবে আঁকবো সেটা দেখাচ্ছি। এখানে আছে v = 10 sin ওমেগা t প্লাস 30, i = 5 sin ওমেগা t প্লাস 70। এগুলো হচ্ছে এটা হচ্ছে একদম ইজি ক্যালকুলেশন। এখন আমরা দেখতে পাচ্ছি ওমেগা t আছে, ওমেগা t মানে 10 sin, অর্থাৎ উপরের দিকে 10 পর্যন্ত উঠবে, তারপর নিচের দিকে 10 যাবে, ওমেগা 2 পর্যন্ত, ঠিক আছে। তারপর 30 প্লাস 30 যেহেতু দেওয়া আছে তাহলে আমাদেরকে একটু আগাইতে হবে। মনে করি আমরা এখানে 30 পাইলাম, তাহলে 30 থেকে এইখানে গিয়ে উঠবে ভোল্টেজের ওয়েভফর্মটা। এটা হচ্ছে ভোল্টেজের ওয়েভফর্ম। কত পর্যন্ত উঠছে? 10, কারণ এখানে am এর মান 10, আর এদিকে কত ডিগ্রি বেড়ে আসে? 30 ডিগ্রি, যার কারণে এখানে আসে। শুধুমাত্র যদি ওমেগা টি থাকতো তাহলে আমরা এটা এভাবে দিতাম, আর ওমেগা টি প্লাস 30 ডিগ্রি থাকার কারণে হাতের বাম পাশে আসছে। এবার আমরা আয়েরটা বের করব। আয়ের হচ্ছে 5 পর্যন্ত উঠবে, অর্থাৎ অ্যামপ্লিটিউডটা হবে 5। কত ডিগ্রি পর্যন্ত? যদি 5 হতো তাহলে আমরা এভাবে এঁকে দিতাম, কিন্তু এখানে 70 ডিগ্রি এক্সট্রা আছে, যার ফলে এখান থেকে জাস্ট ইমাজিন করে আমরা 70 ডিগ্রি এঁকে নিলাম। আর 70 ডিগ্রি যদি আমরা আঁকি তাহলে 5 পর্যন্ত যাবে, অ্যামপ্লিটিউডটা উঠবে, আবার নিচের দিকে 5 নামবে, এইভাবে করে তার ওয়েভফর্মটা শেষ হবে। তাহলে এখানে কে, এটা হচ্ছে আই এর ওয়েভফর্ম, আর এটা হচ্ছে ভি এর ওয়েভফর্ম। কে আগায় আছে? যার মাথা আগে সে আগায় আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আই এর মাথা আগায় আছে, সো আই লিডস। কত ডিগ্রি আগায় আছে? 30, আর এটা হচ্ছে 70 থেকে 30 গেলে লিডস বাই 40 ডিগ্রি। কত ডিগ্রি আগায় আছে? 40 ডিগ্রি আগায় আছে আই। সো এটা আমাদেরকে পরীক্ষার সময় নোট করে দিতে হবে। সো আমরা চলে যাই পরবর্তী প্রবলেমটিতে। এই প্রবলেমটিতে একটু জটিলভাবে দেওয়া আছে। সাইনের আগে মাইনাস আছে এবং এখানে কজ দেওয়া আছে, এর আগেও মাইনাস আছে। সো আমরা একটা কথা শুরু থেকে বলে দিচ্ছি যে মাইনাসটা যখন আমরা ভ্যানিশ করতে যাব তখন -180 ডিগ্রি সম্পূর্ণ ইকুয়েশনের থেকে -180 ডিগ্রি বিয়োগ করতে হবে। সো আমরা এখানে এই মাইনাসটা ভ্যানিশ করার জন্য এখানে -180 ডিগ্রি যোগ করলাম, যার ফলে -180 ডিগ্রি থেকে +30 চলে গেলে -150। এটা ঠিক আছে। তারপর এবার আমরা যাই ভি এর ক্ষেত্রে। ভি এর ক্ষেত্রে -2 cos θ। এখন আমাদেরকে প্রথমে মাইনাস নিয়ে চিন্তা করতে হবে, কসের কথা আমরা পরে চিন্তা করবো। -2টা তাড়াতে হলে আমাদেরকে 180 ডিগ্রি মাইনাস করতে হবে। মাইনাস করার পর -170 ডিগ্রি হয়েছে। এবার আমরা যদি কস থেকে সাইনে নিয়ে যেতে চাই তাহলে আমাদেরকে 90 ডিগ্রি প্লাস করতে হবে। 90 ডিগ্রি প্লাস করলে 2 sin, 170 থেকে 90 চলে গেলে খালি 80 থাকবে। তাহলে আমরা দুইটা সমীকরণ পাই, i = sin ওমেগা t -150, v = 2 sin ওমেগা t -80 ডিগ্রি। সো এবার আমরা এই সমীকরণ দুইটা থেকে ওয়েভফর্মটা আঁকবো। প্রথমে আয়েরটা যদি আমরা আঁকতে যাই, সাইনের ক্ষেত্রে সাইনের আগে অগ্রভাগে এখানে কিছু নাই, তার মানে আমাদেরকে ধরে নিতে হবে 1 আছে। সো sin ওমেগা t -150। সো আমরা জানি ওমেগা টিটা যদি আমরা আঁকি সো এইরকম হবে, কিন্তু আমাদের ওমেগা টি থেকে কত ডিগ্রি সরে গেছে? 150। জাস্ট মনে করতে হবে এতটুকু সরে গেছে, তার মানে আমাদের ওয়েভফর্মটা শুরু হবে এখান থেকে, শুরু হয়ে এখানে আসবে। মেইন ওয়েভফর্মটা হচ্ছে এখান থেকে শুরু হয়ে এখানে আসবে, কারণ আমরা 1 এর বেশি যাই নাই, কারণ এখানে আমাদের 1 ছিল। এই হলো আমাদের আই এর ওয়েভফর্ম। এবার আমরা যাই, যদি ভি এর ওয়েভফর্মে যাই, ভি এর অ্যামপ্লিটিউড হচ্ছে 2, কিন্তু সে 0 থেকে কত ডিগ্রি সরছে? 80 ডিগ্রি। আই সরছে 150 ডিগ্রি। সো 80 ডিগ্রি সরলে তো এতটুকু হতে পারে। সো এতটুকু হলেও তার উপরের দিকে সে আগায় থাকবে, কারণ তার অ্যামপ্লিটিউড বেশি। এটা হচ্ছে ভি এর ওয়েভফর্ম, এটা হচ্ছে আই এর ওয়েভফর্ম। তাহলে কে আগায় আছে? ভি না আই? যেহেতু যার মাথা আগে সে আগায় আছে, তাহলে ভি আগায় আছে। ভি এর মান কত? সো ভি আর আই এর মধ্যে ডিফারেন্স কত? এটা হচ্ছে 80 আর এটা হচ্ছে 150, -150 -80, তাহলে 70 ডিগ্রি আগায় আছে কে? ভি লিডস বাই 70 ডিগ্রি ফ্রম
আই শেষ। থ্যাংক ইউ ভেরি মাচ।